আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন বেসিক কত রয়েছে ১৩০৮ টাকা, স্ট্যান্ডার্ড কত ২১৭৯ টাকা, প্রিমিয়াম কত ৪৩৫৮ টাকা। কতগুলো সার্ভিস সেল আউট হয়েছে এখানে যদি আপনি দেখেন ৫২৫ খানা। এই ৫২৫ যদি আপনি ক্যালকুলেট করেন ৬,৮৬,৭০০ টাকা। এখন আপনি কল্পনা করতে পারেন যে কত টাকা ইনকাম করার একটা পসিবিলিটি রয়েছে। আমি আপনাকে বলতে চাই, স্বপ্ন নয়, বাস্তবায়িত করে দেখানোর দায়িত্ব আমার। আমি ২ বছর আগে ঠিক মোবাইল দিয়ে এই রুমের মধ্যেই এই কোনায় বসে যখন আমি কাজগুলো করতাম এবং আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো আপনাকে আমি করতে দেব না। আমি যেভাবে ইনকাম করার জায়গাটা তৈরি করেছি সেইভাবেই আমি আপনাকে বলবো যে ক্যানভা থেকে কিভাবে ইনকাম করা সম্ভব। আমি আপনাকে জানিয়ে রাখি যে ইন্টারনেট জগতে আজ থেকে ১০ বছর পরের কথা যদি আপনি চিন্তা ভাবনা করেন, গ্রাফিক্সের কাজ কিন্তু অনেক বাড়বে। এখন গ্রাফিক্স কথাটা শুনে আপনাদের মনের মধ্যে হবে, ইংলিশ শব্দটা শুনলেই যেন মনে হয় গ্রাফিক্স আবার কি? এ বাবা, বিশাল নলেজ লাগবে তো, এই ফোন দিয়ে কিভাবে সম্ভব? এই গ্রাফিক্স জিনিসটা কি? আমি আপনাকে বলে রাখি, কিছুই না, আপনি প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে শিখে যাবেন। আমি পুরোটাই আপনাকে বুঝিয়ে দেব। শুধু এই ভিডিওটা আপনি লাস্ট পর্যন্ত দেখুন, আপনি পুরোটাই বুঝতে পেরে যাবেন। দিনের পর দিন রিসার্চ করে আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করা হয় এই চ্যানেলের মাধ্যমে। চ্যানেলটা একটা সাবস্ক্রাইব দিয়ে ভিডিওটা একটা লাইক দেবেন, এই আশা আমি রাখতেই পারি। এখন এই ভিডিও আমার না, এখন এই ভিডিও আপনাদের। দেখুন, সর্বপ্রথম আমরা প্লে স্টোরে যাব এবং প্লে স্টোরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে ক্যানভা, CANVA। এবং ক্যানভা যখন লিখব আমরা কিন্তু এই আইকনটা ফলো রাখবো, আমরা কিন্তু এই ক্যানভাটা ইনস্টল করব আমাদের মোবাইল ফোনে। দেখুন, এই ইনস্টলে ক্লিক করে সর্বপ্রথম অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। আমি ওপেনে ক্লিক করব এবং যে মুহূর্তে আপনি ওপেনে ক্লিক করবেন এখানে সর্বপ্রথম আপনার মেল আইডি দিয়ে সাইন আপ করে নিতে হবে। একটু নিচে যাবেন, দেখবেন এখানে বলা আছে কন্টিনিউ উইথ গুগল, ফেসবুক। আপনি যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। যে মুহূর্তেই আমি ক্লিক করেছি এখানে কিন্তু মেল আইডিতে আমি ক্লিক করে দেব এবং অটোমেটিক্যালি এই যে অ্যাপ্লিকেশনটা আছে ফ্রি অফ কস্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। আপনাকে একটা টাকাও খরচা করতে হবে না। এখানে আপনি অনেক রকম টেমপ্লেট পেয়ে যাবেন, গ্রাফিক্সের কাজ করতে পেরে যাবেন। কীরকম দেখুন, সোশ্যাল মিডিয়াতে যদি আমি ক্লিক করি ওপরে, এখানে কিন্তু আপনি ইনস্টাগ্রাম পোস্ট পেয়ে যাচ্ছেন, ফেসবুক পোস্ট পেয়ে যাচ্ছেন, ইনস্টাগ্রাম স্টোরি পেয়ে যাচ্ছেন, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পেয়ে যাচ্ছেন, ফেসবুক কভার পেয়ে যাচ্ছেন। এত কিছু কাজ আপনি একটা ক্লিকের মাধ্যমে করতে পারবেন। আমি এইখানে ইউটিউব থাম্বনেলটা দিয়ে দেখাবো। আমি যদি ইউটিউব থাম্বনেল দিয়ে দেখাই আপনি পুরোটাই বুঝতে পেরে যাবেন, কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। দেখুন, ইউটিউব থাম্বনেলে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমরা এইখানে ইউটিউবের কিন্তু অনেক রকম টেমপ্লেট পেয়ে যাব। এখানে অনেকগুলো থাকবে যেগুলো প্রো লেখা থাকবে। দেখুন, এখানে প্রো লেখা আছে, এগুলো আমরা নেব না। এগুলো নিতে গেলে এইখানে সাবস্ক্রিপশন নিতে হবে। আমরা ফ্রি অফ কস্টে করব। দেখুন, অনেকগুলোতে প্রো লেখা নেই, এইখানে লেখা নেই, এইখানে লেখা নেই। অর্থাৎ এইগুলো নিয়ে আমরা কিন্তু নিজের মতো করে এডিট করতে পারবো। আমি বিষয়টা একদম ইজিভাবে দেখাই, আরও ভালোভাবে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন, আমি হোমে ক্লিক করছি এবং অ্যাপ্লিকেশনে একদম ফ্রন্ট পেজে এসে গেছি। একটু নিচে দেখবেন এখানে প্লাস আইকন আছে। এটাতে যে মুহূর্তে আপনি ক্লিক দিয়েছেন এখানে কিন্তু অনেক রকম আপনি সাইজ পেয়ে যাবেন। যার কাজটা করবেন তার কাছ থেকে আপনি সাইজ চেয়ে নেবেন, উনি সাইজ বলে দেবেন। দেখুন, কাস্টম সাইজে যে মুহূর্তে আপনি ক্লিক করবেন ওনাকে বলবেন যে কত পিক্সেলে আপনি ইমেজটা বানাতে চাইছেন বা পোস্টারটা বানাতে চাইছেন। এখন আমি আপনাকে ইউটিউবের করে দেখাবো, তাই ইউটিউবের পিক্সেল হচ্ছে 1280x720। তো আমি এখানে দেব 1280। দেখতে পাচ্ছেন প্রথম ঘরটাই এখানে কিন্তু 1280 এসে গেছে। এইখানে আমি দেব 720। এটা দেওয়ার পর আমি কিন্তু এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। যে মুহূর্তেই আমি ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করেছি, এখন ধরুন যে ক্লায়েন্ট থাকবে, বা আমি আপনার এক্সাম্পল নিয়ে দেখি, যে ধরুন আপনার একটা এখানে পিকচার লাগবে, যে পিকচারটা দেখতে একটু প্রফেশনাল যেন মনে হয়, তাহলে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি।
এখন আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে একটা পিকচার রয়েছে। এবার ধরুন এই পিকচারে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা তো কাট করে নিতে হবে, এবং অ্যাপ দিয়ে করতে গেলে এটাও অনেক সমস্যার সম্মুখীন হয়, অনেক টাইম লাগে। তাই আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোমে, এবং গুগল ক্রোমে আমরা লিখব ZYRO। এটা লেখার পর আমরা কিন্তু সার্চ দেব, এবং এটা লেখার পর যে মুহূর্তে আপনি সার্চ দিয়েছেন এখানে কিন্তু আপনি প্রথম ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন AI ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল। এটাতে আমরা ক্লিক দেব, এবং ক্লিক দেওয়ার পর আমরা এখানে একটু নিচে গিয়ে আপলোডে আমরা ক্লিক দেব, এবং যে মুহূর্তে আমরা ক্লিক দিয়েছি এইখানে কিন্তু যে ফটোটা আমি আপনাকে দেখালাম সেই ফটোটা এখানে কিন্তু আপলোড করে দিতে হবে। এখানে কিন্তু আমি ফাইলে চলে যাব, এবং ফাইলে গিয়ে এইখান থেকে কিন্তু আমি ছবিটা আপলোড করে দেব, এবং যে মুহূর্তে আমি আপলোডে দেব আমার ছবিটা কিন্তু দেখতে পাবে যে কিভাবে এসে গেছে। আমি আপনাকে দেখাচ্ছি। এই ছবিটাই আপনি যখন আপলোড করে ডাউনলোড করে নেবেন তখন ছবির যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা সেই অ্যাপটার মধ্যে চলে যাব ক্যানভা, এবং ক্যানভা অ্যাপটার মধ্যে এসে এখানে কিন্তু আমরা প্লাস আইকনে ক্লিক করব, এবং প্লাস আইকনে ক্লিক করার পর আমরা নিচে এখানে কিন্তু আপলোডের একটা অপশন পাবো। তাহলে আমরা কী করব, এখানে আমরা আপলোডে ক্লিক দেব। আপলোডে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু ফটোটা নিয়ে নেব, এবং যে মুহূর্তে আমরা নিয়েছি এখানে ফটোটা কিন্তু এসে গেছে। আপনাকে একটু ফোকাস করে দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন। এবং ফটোটা এসে গেছে, আমি এই ফটোটাতে ক্লিক দেব। ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এখানে এসে গেছে, এবং এই ফটোটাকে একটা কর্নারের মধ্যে রেখে আমি কিন্তু এইখানে একটু রিসাইজ করার চেষ্টা করব, একটু নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখুন এই ছবিটার মধ্যে একবার ক্লিক দেবেন তো ছবিটা সিলেক্ট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেবেন তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। এখন এই ব্যাকগ্রাউন্ডে আমি কি করব, যে কালারটা আছে সেই কালারটা একটু চেঞ্জ করে নেব। একটু নিচে যাই, কালারে ক্লিক দেব, এবং কালারে যে মুহূর্তে আপনি ক্লিক দিয়েছেন এখানে নিচে যাবেন, এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আমি হোয়াইট রাখলাম। হোয়াইট রাখার পর এখানে কিন্তু আমি একটা কি করব, টেক্সট লেখার চেষ্টা করব, অর্থাৎ একটা লেখা দেব আমি। তাকে কি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখানে আপনি টেক্সট বলে একটা অপশন পাচ্ছেন, সেখানে ক্লিক করুন। এখানে কিন্তু অনেক রকম ডিজাইনের আপনি টেক্সট পেয়ে যাবেন। এখান থেকে একটা ডিজাইন আমি নেব, প্রোগুলো নেব না, যেগুলো ফ্রি অফ কস্ট সেগুলো নেওয়ার চেষ্টা করব। এবং আমি এইখান থেকে জাস্ট অ্যাড এ হেডিং আমি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে আমি লিখে দেব এই জায়গাটায় আমি সুন্দরভাবে গুছিয়ে লিখলাম যে আই এম এ গ্রাফিক ডিজাইনার। এটা আপনারা বাংলাতে দিতে পারেন, হিন্দিতে দিতে পারেন। জাস্ট আমি এক্সাম্পল করে আপনাকে জাস্ট শেখানোর চেষ্টাটা করছি। এখন আপনি প্লাস আইকনে আবার ক্লিক করবেন, এখান থেকে আপনি পাবেন একটা এলিমেন্টসের একটা অপশন। জাস্ট এ সেকেন্ড, এই দেখুন এলিমেন্টস অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি অনেক রকম ইমোজি পেয়ে যাবেন, এবং অনেক রকম ইমোজি আপনি কিন্তু আপনার ইমেজের মধ্যে ইউজ করতে পারবেন। আমি ডিসপ্লেতে কী লিখেছিলাম যে গ্রাফিক ডিজাইনার, তো আমি এখানে দেব গ্রাফিক ডিজাইন, এবং গ্রাফিক ডিজাইন লিখে আমি যে মুহূর্তেই সার্চ দিয়েছি এখানে কিন্তু গ্রাফিক ডিজাইনের অনেক প্রো ভার্সন, অনেক ফ্রি ভার্সন আপনি পেয়ে যাবেন, এবং সেইগুলোকে আপনি ইউজ করতে পারবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি এখান থেকে একটা গ্রাফিক ডিজাইন নেব এবং সেটাকে একটু দেওয়ার চেষ্টা করব। আমি জাস্ট এই কালারটা নিচ্ছি, এই কালারটা দেওয়ার পর একটু বড় করলাম, বড় করে এই সাইড করে আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনি যেভাবে চাইবেন আপনি সেইভাবেই বিষয়টাকে ডিজাইন করতে পারবেন। আমি যদি চাই এর কালারটা একটু চেঞ্জ করব, তাহলে এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আমি প্লাস আইকনে আবার ক্লিক করব, এইখান থেকে আপনি তাহলে কী কী পেয়ে যাচ্ছেন, একটা পেয়ে যাচ্ছেন ডিজাইন, একটা পেয়ে যাচ্ছেন এলিমেন্টস, একটা পেয়ে যাচ্ছেন টেক্সট, গ্যালারি পেয়ে যাচ্ছেন। অ্যালাউ করবেন তো আপনার ফোনের মধ্যে যা ফটো পিকচার আছে সব কিছু পেয়ে যাবেন। এখান থেকে আমি ব্র্যান্ডে ক্লিক করছি, ব্র্যান্ড দরকার নেই। আপলোডে আপনি ফটো আপলোড করতে পারবেন, সব কিছু করতে পারবেন। ড্রটা এখন প্রয়োজন নেই। প্রজেক্টটা আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি যে প্রজেক্টগুলো করছেন সেগুলো এখানে সেভ থাকবে। তাহলে এইভাবে আপনি গ্রাফিক ডিজাইনের অর্থাৎ নিজের মতো করে কাজগুলো করতে পারবেন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আমি গ্রাফিক ডিজাইনের যে থাম্বনেলটা, যে ইমেজটা, যে টেমপ্লেটটা, যে গ্রাফিক্সটা সেটা এখন বানিয়ে নিয়েছি। এখন কথা হচ্ছে আমি অনেক বিষয় এখানে আপনাকে বলে দিলাম।
এবার আপনাকে একটু মাথা লাগাতে হবে, আরও ভাবতে হবে যে এই যে ইমেজটা, এই যে গ্রাফিক ডিজাইনটা, এই যে টেক্সট, এই যে লেখালেখির বিষয়গুলো, এগুলো আরও কীভাবে অ্যাট্রাকটিভ করা যেতে পারে। তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে হ্যাপি করাতে পারবেন, আর আপনার ক্লায়েন্ট যদি হ্যাপি থাকে আপনি পুরো বছর ধরে কাজ পেতে থাকবেন তার কাছ থেকে। একটা বিষয় আমি আপনাকে দেখিয়ে দিই, এই গ্রাফিক্সটা বা এই ইমেজটা তৈরি করার পর আপনি আপনার ফোনে কিভাবে ডাউনলোড করবেন এবং সেটা ক্লায়েন্টকে কিভাবে ট্রান্সফার করবেন, সেটা আপনি মেলে করতে পারেন, হোয়াটসঅ্যাপে করতে পারেন, আমি সেটা বলে দেবো আপনাকে পরে। এখন আপনি দেখুন যে ডাউনলোডটা কিভাবে করছি। তাহলে আমি ওপরে এই জায়গাটায় ক্লিক করব এবং ওপরে ক্লিক করার পর আপনি নিচে যাবেন, নিচে আপনি দেখতে পাবেন এখানে ডাউনলোডের অপশান রয়েছে। আমি ডাউনলোডে ক্লিক করলাম। আপনি এখানে কী করবেন, আপনি এখানে পিএনজি বা জেপিজিতে ক্লিক করে আপনি কিন্তু ডাউনলোডে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই যে ইমেজটা, এই যে প্রজেক্টটা, সেটা কিন্তু জেপিজিতে ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এটা দেখতে পাবেন কোথায়, আপনার গ্যালারিতে। এখন আপনি দেখতে পাচ্ছেন আমি গ্যালারির মধ্যে এসে গেছি এবং যে প্রজেক্টটা সেটা খুব সুন্দরভাবে এখন এই মুহূর্তে কিন্তু রেডি হয়ে গেছে। এখন আশা করি এই যে ক্যানভা ডিজাইনের ব্যাপারটা, এই পুরো বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আমরা দেখলাম যে ক্যানভা কী এবং ক্যানভা কীভাবে ব্যবহার করা যেতে পারে। এখন আমরা দেখব যে এই ক্যানভার মতো ওয়েবসাইট বা অ্যাপে নিজের দক্ষতা বানিয়ে কিভাবে ইন্টারনেট জগতে আর্নিং করা যেতে পারে। এই পুরো বিষয়টা এখন আমরা দেখতে চলেছি, তো চলুন সেটা দেখে নিই। আপনাকে আমি বলে রাখি যে আমরা আর্নিংটা অর্থাৎ ইনকামটা দুইভাবে করব। একটা হচ্ছে এই ফাইবার ওয়েবসাইট দিয়ে করব এবং 2 নম্বর হচ্ছে যেটা আজ থেকেই এখনই আপনি কাজ শুরু করে দিতে পারেন, সেটা হচ্ছে ইউটিউবে। এবং ইউটিউবেরটা সবচেয়ে সহজ। আগে আমি ফাইবারটা দেখে নিই। দেখুন, ফাইবারে অ্যাকাউন্ট আপনি বানিয়ে রেখে দিন, কারণ লক্ষ লক্ষ মানুষ ফাইবারে কিন্তু নিজের কাজ করানোর জন্য আসে। এইখানে জাস্ট আপনি যদি ক্যানভা লেখেন এবং ক্যানভা লিখে যদি এখানে আপনি সার্চ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে কত প্রোফাইল এখানে রয়েছে। যে কেউ 872 টাকা নিচ্ছে, কেউ 1743 টাকা নিচ্ছে। এই দেখুন একটা প্রোফাইল রয়েছে যেখানে অলরেডি আমি বলেছি আপনাকে যে 525খানা বিক্রি হয়ে গেছে। এবং এই প্রোফাইলটা যদি একটু লক্ষ্য করে দেখেন, বেসিক প্রাইস এখানে 1308 টাকা, স্ট্যান্ডার্ডে একটু হাই, প্রিমিয়ামে আরও একটু। এখন এই পুরো প্রোফাইলটা আপনি যদি একবার কষ্ট করে বানিয়ে নিতে পারেন, তাহলে যে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন এইখানে নিজের কাজ করাতে আসছে, তারা কিন্তু অনায়াসে আপনার প্রোফাইলটা পাবে এবং সেই প্রোফাইল থেকে আপনাকে কিন্তু পার ডে হতে পারে 10 থেকে 12খানা কাজ আপনি পেয়ে যাচ্ছেন। এখন এই প্রোফাইলটা বানাতে গেলে আপনি পুরোটাই ফোন দিয়ে বানাতে পারবেন, যেটার ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি। ফাইবার থেকে কিভাবে আপনি ইনকামটা করতে পারবেন এবং ফাইবারে অ্যাকাউন্টটা কিভাবে বানাতে পারবেন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেটা কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে। এটা গেল ফাইবার। এখন ইউটিউব থেকে কিভাবে করবেন, দেখুন দিনে আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকি এবং আমি আপনাকে বলে রাখি যে ইউটিউবে অনেক চ্যানেল আছে। যেমন একটা চ্যানেল আমি যদি এখানে সার্চ দিই ইউটিউব জাহির, অর্থাৎ ইউটিউব বাংলা জাহির, এবং এটা সার্চ দেওয়ার পর আপনি যদি অ্যাবাউট সেকশনে যান, অ্যাবাউট সেকশনে নিচে যদি আপনি যান, একটু লক্ষ্য করবেন, নিচে যদি একটু যান আপনি লক্ষ্য করবেন যে এখানে 2টি মেল দেওয়া আছে। এইরকম প্রত্যেকটা ইউটিউবারে 2টি করে আপনি মেল পাবেন। একটা হচ্ছে বিজনেস মেল এবং একটা হচ্ছে ইনকোয়ারি মেল। এইবার এই যে বিজনেস মেল আছে জাহির অফিসিয়াল বিজনেস, আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। জাহির অফিসিয়াল বিজনেস @gmail.com, এই মেলটা আপনি কপি করে নেবেন এবং কপি করার পর আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনে যে মেল আইডিটা আছে, অর্থাৎ মেল অ্যাপটা আছে, সেই মেল অ্যাপটা আপনি খুলে নেবেন। খোলার পর আপনি নিচে প্লাস আইকনে ক্লিক করবেন এবং সেখানে আপনি অবশ্যই 2 এর জায়গায় এখানে কিন্তু মেল আইডিটা দিয়ে দেবেন। কোনটা? যেটা আমি ইউটিউব থেকে এখন নিলাম, মেল আইডিটা আমি এখানে দিই। দেখুন এখানে আমি কিন্তু কি দিলাম, জাহির অফিসিয়াল বিজনেস @gmail.com, এই জায়গাটাই। এই সাবজেক্টে আমি কি দিয়েছি, আমি আপনার চ্যানেলের জন্য ভালো থাম্বনেল বানাতে চাই, চাইটা লিখে দিতে হবে। তারপরে আমি লিখেছি আমি বেশ কয়েকদিন থেকেই আপনার থাম্বনেলগুলো চেক করছিলাম এবং আমি আপনার এই থাম্বনেল বানাতে সাহায্য করতে পারি। তাই আপনি যদি কোনো একজনকে রাখতে চান কাজে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আপনি এই ধরনের মেল প্রত্যেক দিন 10 থেকে 15খানা করতে থাকুন।
ধরুন আপনাদের এরিয়াতে এই ধরনের কেউ গ্রাফিক্স কাজ করাতে চাই, সেখান থেকেও আপনি টাকা উপার্জন করতে পারবেন। আপনি এইভাবে প্রত্যেকটা চ্যানেলকে কনভিন্স করতে পারেন। এবং সবচেয়ে বড় একটা আমাদের কাছে প্ল্যাটফর্ম রয়েছে, আমি বারবার বলে থাকি, যেটা হচ্ছে ফাইবার। এই ফাইবার থেকেও কিন্তু হিউজ টাকা একটা ইনকাম করার জায়গা বা পসিবিলিটি রয়েছে। তাই আমি আপনাকে বলে রাখি যে এই ফাইবারের প্রোফাইলটা অবশ্যই আপনি কিন্তু ইউটিউবে দেখে ভিডিওটা বানিয়ে নেবেন, কারণ আমি আপনাকে বারবার বলে থাকি অনেক রিসার্চ করে আপনাদের জন্য ভিডিও বানানো হয়। এই ফাইবারের ভিডিওটা অবশ্যই আপনি দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে আপনার জন্য। আশা করি এই ইনকামের জায়গাটা এখন আপনি বুঝতে পেরেছেন। আশা রাখি এই ভিডিও আপনাকে অনেক সাহায্য করেছে। দেখুন, দিনের পর দিন রিসার্চ করে যখন আমি আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি এই চ্যানেলের মাধ্যমে এবং আপনাদের কাছে পৌঁছে দিই, সেই রকমই আপনারও একটা দায়িত্ব যে আপনার যে কাছের মানুষ তার কাছে এই ভিডিওটা অবশ্যই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দেবেন। দেখুন, আমরা একে অপরের সাহায্য করেই কিন্তু এই পৃথিবী চলছে এবং তার সঙ্গে আমাদেরকে চলতে হবে। আমি আপনাকে বলতে চাই যে নেক্সট ভিডিও যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে কপি পেস্ট। হ্যাঁ, আপনি আপনার ফোন দিয়ে কিভাবে কপি পেস্ট করতে পারবেন এই বিষয়টা পুরো ইন ডিটেল লাইভ আপনাকে দেখাবো। তার জন্য আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাতে নোটিফিকেশনটা পেতে থাকবেন। যদি ভিডিওটা লাইক না করে থাকেন, একটা ছোট্ট লাইক দিয়ে একটা ছোট্ট কমেন্ট করবেন যে আপনি কোথা থেকে বলছেন এবং আপনার মনের ভাবটা একটু প্রকাশ করে আপনি আমাকে সাহায্য করবেন। কারণ আপনাদের কমেন্টগুলো যখন আমি পড়ি তখন আমাকে ভেতর থেকে অনেকটাই আনন্দিত মনে হয়। দেখুন, কিছু সময়ের জন্য এখন এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, একটা নতুন টপিকের সঙ্গে এবং একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনি সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন আপনি। It's not a game, it's a rich thing.